হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রয়িং ড্রিমস। তোমরা জানো সামনে রাখি পূর্ণিমা চলে এসছে। তো রাখি পূর্ণিমা নিয়ে একটু সোজার উপরে দুটো ফিগার দিয়ে আমি এবারে ড্রয়িংটা করেছি। তোমরা আমার চ্যানেলে আরও অনেক রাখি পূর্ণিমার উপরে ড্রয়িং পেয়ে যাবে। তো এখানে দেখো আমি দুটো ফিগার যে করেছি সেখানে ফিগারের আগে স্ট্রাকচারটা আমি করে নিচ্ছি। তো দেখো আমি যেভাবে আমার আগের ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে একটা মুখের মানে ফেস ড্রয়িংটা করতে হয়, একটা ওভাল এঁকে তারপর সেই ওভালের উপর থেকে চুল দিয়ে এবং চোখ মুখ নাক সমস্ত কিছু একটা মাপে মাপে নিয়ে এসে কীভাবে করতে হয় সেইটা আমি আগে করে নেব। দেখো আমার একটা ফেস ড্রয়িং হয়ে গেল। এবার আমি ফিগারটাকে ড্রয়িং করছি আস্তে আস্তে। সময়ের অভাবে অনেক ড্রয়িং এখন আর দিয়ে উঠতে পারি না, তবুও আমি চেষ্টা করছি। দেখো হাতের মধ্যে যেহেতু রাখি পূর্ণিমা, বোনেরা যেরকম দাদা বা ভাইদের হাতে রাখি বেঁধে থাকে সেইটাই আমি এখানে তুলে ধরেছি। এবারে আমি মেয়েটার মাথা এবং চুলটা এঁকে নিচ্ছি। ফার্স্টে একটা চুলের আউটলাইন টেনে নিয়েছি, তবে মেয়েটার মুখটা আর একটু কারেকশানের ব্যাপার আছে, সেটা আমি করবো ধীরে সুস্থে। আগে ওর ফিগারটাকে একটু মানে দাদার দিকে একটু ঝুঁকে আছে, এই ব্যাপারটাকে আগে আমি তুলে ধরছি। তো দেখো যেহেতু হাত দিয়ে ধরে আছে মেয়েটিকে, তাই স্বাভাবিকভাবেই একটু ঝুঁকে আছে তার দিকে। তো সেই ব্যাপারটাকে আগে ধরে নিয়েছি এখানে। দেখো আমি এক্ষুনি বললাম যে মেয়েটার ফেসটা আমাদেরকে একটু কারেকশান করতে হবে। তো যেহেতু একটু সাইড হয়ে আছে মুখটা, তাই একটা সাইড থেকে একটু কানটা দেখা যাচ্ছে এবং চুল দিয়েই বেশিরভাগটা ঢাকা আছে আর কি। ফেসটা আমাদের আরেকটু ড্রয়িং বাকি আছে। আমি এবারে ওর হাতে যে গিফট দিয়েছে, তোমরা সাধারণত জানো যে রাখি পূর্ণিমাতে বোনেরা যখন ভাইদেরকে রাখি পরায় আর কি, তার বিনিময়ে কিছু না কিছু গিফট ভাইরা বোনদেরকে দিয়ে থাকে। তো সেই গিফটটাই আর কি দেখানো হচ্ছে, দু হাত দিয়ে ধরে আর কি মেয়েটি দেখাচ্ছে। তাই সেইটাকে আগে ড্রয়িং করে নিলাম, যাতে করে মেয়েটার গলাটা আমাদের করতে সুবিধা হয় এবং ফিগারটা কতটা নামবে সেটা বুঝতে সুবিধা হয়। তাই মোটামুটিভাবে দুটো হাত দিয়ে ধরে আছে, সেটাকে আগে আমরা একটুখানি কারেকশন করে নিচ্ছি। এবারে আমরা দেখো বডির নিচের পর্বটা আর কি একটু এঁকে নিচ্ছি, তাতে করে আমাদের সুবিধা হবে। পুরো ফিগার আমি করব না, তবে ফিগারটা মোটামুটি বেশিরভাগটাই আমি এখানে তুলে ধরছি। আচ্ছা এবারে দেখো মেয়েটার মুখটা একটু ছোট হবে ফিগার অনুযায়ী, সেই জন্য একটু ছোট করে দিচ্ছি এবং একটু চুলের স্টাইলটা একটু চেঞ্জ করব, নয়তো ঠিক ভালো লাগছে না। আমি আগে চোখ মুখটা এঁকে নিচ্ছি।
দেখো আমার মেয়েটার চোখ মুখটা হয়ে গেল, কিন্তু চুলটা ঠিক ভালো লাগছে না দেখেই আমি চুলের স্টাইলটা দেখো একটু চেঞ্জ করে নিয়েছি, যাতে একটু বেশ বাচ্চা বাচ্চা মেয়ে লাগে আর কি। সেই হিসেবে চুলের স্টাইলটা একটু চেঞ্জ করে নিলাম। এবারে দেখো এরা দুজন মানে বসে আছে একটা কিছুর ওপর, সেইটাই আমি এখানে করব। তো ছেলেটাকে আমি এমনি একটু পাঞ্জাবি মানে পায়জামা পাঞ্জাবি পরে আছে আর কি, সেটাই বোঝাতে চেয়েছি এখানে। তো মোটামুটিভাবে দেখো আমার ফিগারটা আঁকা হয়ে গেল। এই দুটো ফিগারই থাকবে আমার এখানটাতে। এবার আমি আস্তে আস্তে একটু সাইড সিনারি দেব। তো আমি এখানে দেখিয়েছি যে একটা সোফার ওপরে আর কি বসে আছে দুজন। তো ছোটোখাটো একটা সোফা, সেটা আগে এখানে আমি ড্রয়িং করে নিচ্ছি। ড্রয়িংটা তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, এবং কমেন্টে যদি মনে হয় কিছু লিখবে, ড্রয়িং সম্পর্কে হোক বা অন্য কোনো ড্রয়িং যদি চাও তাহলে সেটা লিখতে পারো। আর ভালো লাগলে শেয়ার করো, এবং সবার শেষে যেটা আমি বলে থাকি একই রকমভাবে, যদি সত্যি আমার ড্রয়িং ভালো লাগে এবং আমার ড্রয়িংগুলো পেতে চাও আরও নতুন নতুন ড্রয়িং, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করো। তোমরা একটা লাইক দিলেও আমরা একটু হলেও এনার্জি পাই, নয়তো যথেষ্ট ব্যস্ততার মধ্যে থেকেও যতটুকু টাইম পাই তার মধ্যেই আমি চেষ্টা করি তোমাদের মতন করে একটুখানি তোমাদের ভালো লাগবে বা তোমরা এটা দেখে আঁকতে পারবে কোথাও, সেই জন্য আঁকার চেষ্টা করি। তোমাদের লাইকটা পেলে অন্তত সেই উৎসাহটা পাই, আর কিছুই না। যাই হোক, আমাদের পেছনের একটু সিনারি আমি এখানে এঁকে দিচ্ছি, যদিও আমি পুরো আঁকাটার পর আবার স্কেচ পেন দিয়ে পুরো আউটলাইন বর্ডারটা টানবো। দেন তখন যদি মনে হয়ে থাকে কিছু পেছনের সিনারি আমি চেঞ্জ করব তো করতেও পারি। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ড্রয়িংটা প্রায় কমপ্লিট হয়ে গেল। এবার স্কেচ পেন দিয়ে যেটা করব ফাইনালি দেখাবো। এখানে আমি কালার দেখাইনি, কালারটা পরে দেখাবো। পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।